আমি আগেও বলেছি, এখনো বলছি, গণ অধিকার পরিষদ রাজপথে যেহেতু আপসহীন ভূমিকা রাখছে, গণ অধিকার পরিষদকে নির্বাচনে নেওয়ার জন্য নানানভাবে চক্রান্ত করা হয়েছিল, আমাদেরকে জিম্মি করা হয়েছিল, নুরুল হক নূরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে সে নির্বাচনে যাবে কি যাবে না। নুরুল হক নূর বলেছিলেন, আমি দেশের জনগণের সাথে বেইমানি করে নির্বাচনে যাব না। মূলত আমরা যেহেতু এই সরকারের পাতানো দামি নির্বাচনে অংশ নিইনি, এই কারণেই এখন আমাদের উপরে দমন পীড়ন চলছে। নুরুল হক নূর সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের নামে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, বিভিন্ন পুরাতন মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এমনকি মোদির আগমন বিরোধী যে আন্দোলন আমরা করেছিলাম, সেই মামলায় আমার বিরুদ্ধে 2টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং সেটি আদালত চার্জ ফ্রেম করেছে। আমরা কি অন্যায় করেছিলাম? নির্বাচনে যাইনি, যে কারণে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং আমি নিজে সহ আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে। এখনো সরকার যদি মনে করে যে এদেরকে ভয় দেখিয়ে ঈদের পরে এখন নতুন করে যে আন্দোলন শুরু হতে যাচ্ছে, এই আন্দোলন থেকে আমাদেরকে দূরে রাখবে, তারা কোনোভাবেই সেটি পারবে না। আমরা আন্দোলনে ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদ ভারত এবং ইসরায়েলের দোসর সরকারের পতন হচ্ছে। আমরা আমাদের আন্দোলন ইনশাআল্লাহ চালিয়ে যাব। সরকার মনে করছে যে এখন আবারও 28 অক্টোবরের মতন লাখো জনতা ঢাকায় আসতে পারে, আবারও সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন লাগাতার ভাবে শুরু হতে পারে। এই আন্দোলন থেকে আমাদের দূরে রাখার জন্যই একটি চক্রান্ত চলছে। এখন যেহেতু সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের বিরোধী দলগুলোর, আমরা নতুন করে নতুন কৌশলে আবার আন্দোলন শুরু করব, যাতে করে আমরা আন্দোলন শুরু করতে না পারি, আমাদেরকে ভয় দেখাতে এবং জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি এবং ভয় সৃষ্টি করতেই, এবং আমরা যারা ভিন্ন মতের নেতাকর্মীরা রয়েছি তাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের চক্রান্ত করা হয়েছে। কিন্তু আমরা আগেও বলেছি, এখনো বলছি, চক্রান্ত ষড়যন্ত্র করে আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন তারা তাদের পতন কখনোই বন্ধ করতে পারে নাই। গণ অধিকার পরিষদকে সরকার ভয় পায়, তার প্রমাণ আবারও আপনারা পাচ্ছেন। কোটা আন্দোলনের সময় দেখেছেন আমরা আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম এবং এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে ছিল না, কিন্তু গণ অধিকার পরিষদ জনগণের সাথে বেইমানি করে নাই। গণ অধিকার পরিষদ রাজপথে ছিল, যে কারণে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব নুরুল হক নূর সহ আমাদেরকে যদি থামানো যায় এবং জেলে বন্দী করে রাখা যায়, বাক্সবন্দী করে রাখা যায়, তাহলে তার ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না, এটি সরকার জানে। সেই জায়গা থেকেই পুরাতন মামলায় নুরুল হক নূরের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।